রহস্যময় যুবক উঁচু ভবনের দিকে তাকিয়ে 1 সেকেন্ডের মধ্যেই সে বুঝে গেল ওপরে থাকা বিশাল ফুলের টবটি পরে একজন নারীকে হত্যা করতে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে গিয়ে নারীটিকে নিজের বুকে টেনে নিল। টবটি ঠিক তাদের পাশেই আছড়ে পড়ল, কিন্তু প্রাণ বাঁচানোর পরও বিপদ শেষ হলো না, কারণ তাড়াহুড়োর মাঝে যুবকটি নারীটির ঠোঁটে চুমু খেয়ে ফেলেছিল। আর সেটাই রাগে আগুন করে দিল শহরের বিখ্যাত নারী সিইওকে। তিনি যখন তাকে শাস্তি দিতে গেলেন তখন অবাক হয়ে দেখলেন তার মার্শাল আর্টের কোনো আক্রমণই যুবকের গায়ে লাগছে না। ঠিক তখনই যুবকের চোখ পড়ল নারীটির গলায় থাকা একটি জেড লকেটের দিকে, আর মুহূর্তেই তার মুখের রং বদলে গেল, কারণ তার কাছেও ছিল ঠিক একই রকম আরেকটি লকেট। গুরু তাকে বলেছিলেন এই লকেটের অপর অর্ধেক যার কাছে থাকবে সেই তার ভাগ্য নির্ধারিত স্ত্রী। কিন্তু যুবক সত্যিটা বলার আগেই নারীটি লোক ডেকে তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু সে তো একাই 100। এরপর নারীটি তার ছোট বোনকে নিয়ে বাড়ি ফিরে গেল। এরপর তারা দুজন গোসলে ঢুকলো, কিন্তু যুবক দেখতে পেল একটি কালো গাড়ি তাদের অনুসরণ করছে। সে বুঝতে পারলো কোনো বড় বিপদ সামনে অপেক্ষা করছে। এদিকে শহরের কুখ্যাত ড্রাগন গ্যাংয়ের নেতা জিন শাও অনেকদিন ধরেই নারী সিইওকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখছিল। সেই রাতে সে তার লোকজন নিয়ে বাড়িতে ঢোকার পরিকল্পনা করলো, আর ধোঁয়ার মাধ্যমে বিষাক্ত গ্যাস ঘরে ছড়িয়ে দিল, যার ফলে তারা দুজনেই দুর্বল হয়ে পড়লো। কিন্তু মেয়েটিও কাল থেকে কম ছিল না, একাই মোকাবিলা করার চেষ্টা করলো। এত বিষাক্ত গ্যাসের কারণে সেও বেশি সময় টিকতে পারলো না। আর ঠিক তখনই তাকে বাঁচানোর জন্য রহস্যময় যুবকটি সেখানে হাজির হলো।